সুস্বাগতম আমার সুপ্রিয় বন্ধুরা। প্রত্যেকে গরমের মধ্যে সুস্থ থাকবেন, জল বেশি করে খাবেন, গাছ লাগাবেন। আজকের দীপঙ্করদা এসছে একটা মারাঞ্জের অসাধারণ একটা সিডি প্লেয়ার। এটা সিডিও পড়তে পারবে, MP3 পড়তে পারবে, আর ভিডিও সিডি পড়বে না, পড়ার দরকারও নেই। ডিভিডি প্লেয়ার তো মোটেও না। এতেই মজা আছে, এতেই মজা। অডিও ফাইল পেতে গেলে এই সব ধরনের সিডি প্লেয়ার আপনাকে ব্যবহার করতে হবে। এইটা একটা সিডি প্লেয়ার দেখাচ্ছি, দেখুন। একটা এলজির ব্লুরে, দিবঙ্গতার কাছে কোনো অর্ডিনারি সেট আসে না। এলজির ব্লুরে ডিভিডি প্লেয়ার, এইটা ডিভিডি ব্লুরে, কিন্তু এর থেকে অনেক অংশে ভালো। এটা অনেক গুণে ভালো। আপনারা বলবেন এ তো ডিভিডি পড়তে পারে, সব পড়বে, ব্লুরে পড়বে, অসাধারণ HDMI আছে। সেইটা খেলা নয়, খেলা অন্য জায়গায়। সব প্লেয়ার সমান নয়। তো এটা সম্পর্কে আসছি। প্রথমে ফিচার্স গুলো একটু বলে দিই, তাহলে বন্ধুরা যারা সত্যিকার সাউন্ড লাভার তারা বুঝতে পারবেন। প্রথমে হচ্ছে এর টোটাল হারমোনিক ডিস্টরশন, অর্থাৎ কিনা THD-র কথা যদি বলি, এইটা দিয়ে এই যে সার্কিটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অ্যানালগ আউটপুট। সেইটা হচ্ছে THD হচ্ছে 0.002%। একবার অ্যামাজিং করুন বন্ধুরা, একবার ভাবুন। ইনক্লুডিং ড্যাক আছে, ঠিক আছে। ড্যাকের কি, ড্যাকের হচ্ছে এই এই আইসিটা হচ্ছে ড্যাকের কাজ করছে। এইটা ড্যাকের চিপ নাম্বার হচ্ছে CS অথবা CX, এটা সোনি তৈরি করে থাকে। চিপ নাম্বার 4398/07XB614680। তো সেই অসাধারণ একটি ড্যাক চিপ, যেটা কিনা ড্যাকের ক্ষেত্রে মিনিমাম যে হার্সটা, কিলো হার্সটা, সেটা হচ্ছে 192। আর কত বিট, এই ধরনের ব্লুরে যে প্লেয়ার গুলো সাধারণত 18 বিট, অর্থাৎ 18 বিট হয়ে থাকে। এটা কিন্তু 24 বিট ড্যাক আছে, 24 বিট। এই গেল ড্যাক পোর্শন। আরো আমি মাদারবোর্ড এবং কেন এসছে দিবঙ্গতার কাছে, তো আর মুখ দেখাতে আসেনি, নিশ্চয়ই তার কিছু মানে শারীরিক সমস্যা হয়েছে। শারীরিক সমস্যার জন্য দিবঙ্গতার ডাক্তারখানায় এসছে। এইটা হচ্ছে মারাঞ্জের নিজস্ব ডিজাইন। এইটা 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 মারাঞ্জোর নিজস্ব ডিজাইন, অর্থাৎ মারাঞ্জের খেলা আছে এইখানে। কতগুলো ট্রানজিস্টার দিয়ে আমরা প্লেয়ার করেছি, দেখুন কত। এইটা তার নিজস্ব হাই ডাইনামিক রেঞ্জ অ্যানালগ আউটপুট, এই দুটো দিয়ে বেরোচ্ছে, হাই ডাইনামিক রেঞ্জ অ্যানালগ আউটপুট। আর এখানে হচ্ছে ড্যাকের ক্ষেত্রে বললাম হাই ডাইনামিক, এখানে ক্রসলিঙ্ক আছে, কোয়েক্স আছে। ঠিক আছে বন্ধুরা, এবারে আসি পাওয়ার সাপ্লাই সম্পর্কে। আচ্ছা, এই চিপগুলো বলে দিই। এইটা হচ্ছে 5 চ্যানেল। এখানকার যে মোটরটা থাকে, অপটিক্যাল লেজারটাকে নিয়ে আসে রেলের মধ্যে নিয়ে আসে, দিয়ে আসে। এইটা সেই চিপ, অর্থাৎ সার্ভো কন্ট্রোল চিপ। এইটা হচ্ছে এই বোর্ডের প্রসেসর, আর এই চিপটা হচ্ছে লেজার প্রডিউসার, লেজারকে বানাচ্ছে। এইখানে একটা ছোট ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন, অর্থাৎ সেই অ্যাম্পলিফায়ারের যারা আমার নিয়মিত মানে আমার স্টুডেন্ট বলুন বা আমার দর্শক বলুন, যাই বলুন না কেন, দেখেন এখানে অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রেও কিন্তু এরকম 5 ভোল্টের রিলে আমরা ব্যবহার করে থাকি, যেটা প্রথমে এই সিস্টেম কন্ট্রোল আইসিকে চালু করবে। সিস্টেম কন্ট্রোল আইসি চালু করে সিস্টেম কন্ট্রোল আইসিটা এই রিলেটাকে চালু করবে। এই রিলে চালু করার পরে এইখানে এই ট্রান্সফর্মারটি চালু হবে। চালু হওয়ার পরে তারপরে একটি অসাধারণ পাওয়ার সাপ্লাই। বন্ধুরা, এক্ষেত্রে তো এরা অনায়াসে সেটকে, মানে সেটের প্রাইস কমাবার জন্য
এখানে এসএমপিএস অনায়াসে ব্যবহার করা যেত। এটা এমন কোনো পুরনো সেট নয়, কিন্তু এখানে কিন্তু এসএমপিএস বিশেষ করে আমাদের দেশে খুব একটা লংজিভিটি নয় বলে এরা কিন্তু অসাধারণ একটি সুপার ট্রান্সফর্মার ব্যবহার করেছে এই ট্রান্সফর্মারটি। এটাও ভালো, এটা তো কাজ কম, এটারই কাজ বেশি, কিন্তু এটা গেলেও আপনার সেট পুরো ডেড হয়ে যাবে। সেক্ষেত্রে সমস্ত 1 2 3 4 5 6 ছটা পাওয়ার রেগুলেটর 78XX ব্যবহার করা হয়েছে। অসাধারণ সমস্ত এলনার ক্যাপাসিটার আছে, একটা দুটো এগুলো আর সব আছে। এইবারে এটা গেল তাহলে টোটালি পাওয়ার স্টেজ, এটা গেল পাওয়ার ট্রান্সফর্মার, এটা গেল স্ট্যান্ড বাই ট্রান্সফর্মার বলা হয় এটাকে, আর এটা গেছে মেকানিক। এবারে আসছি এর ফল্ট এবং ক্যাবিনেটটিও কিন্তু এইখানে যে মেটাল শিটটা দেখছেন এটা কিন্তু ডবল লেয়ার ফুললি সিলভার কোটেড অ্যানোডাইজড একটি এই জায়গাটা অসাধারণ। এই দুটো প্লাস্টিকের আছে, কিন্তু এই জায়গাটা কিন্তু একদম অসাধারণ। এইগুলো কিন্তু মারাঞ্জের নিজস্ব কিছু ব্যাপার থাকে, যেমন আমার অ্যাম্প্লিফায়ার আমার নিজস্বতা অনেক আছে। এবারে ডেকটা খুলতে খুলতে আপনাদের কিছু কথা বলছি। প্রবলেম হচ্ছে সেটটা কিন্তু চালু সেট, কিন্তু সেটটা চলতে চলতে হঠাৎ নিজে নিজে বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাবে বলতে কি, ডিসপ্লে চলে যাবে না, একটা এরার কোড দেখাবে, একটা এরার কোড দেখাবে। আর সেই মুহূর্তে এটা কেন খুলছি আমি সেইটাই বোঝাবার জন্য বন্ধুরা, সিসিএম খুলছি, এই খুললাম। একটা সব সময় সিডি হোক ডিভিডি হোক, একটা সিডি আপনারা ডিস্ক লোড করে রাখবেন, তাতে অপটিক্যাল ডিভাইসটাতে ধুলো পড়বে না, মানে কম পড়বে। এই যে দেখতে পাচ্ছি এইখানে রেলটা ইজেক্ট করলে ভালো হতো, দেখাচ্ছি। সেটা অন করছি, এই দেখুন স্ট্যান্ড বাই আছে। এইখান থেকে যখন আমি ছাড়াবো এই রিলেটা অন হবে। এই ট্রান্সফর্মার কাজ চলছে এখন, এই ট্রান্সফর্মার কিন্তু এখন চালু নেই। এই এই টুক করে আওয়াজ হলো, রিলে অন হলো। এইবার আমি যদি এখানে ইজেক্ট করি, সেট চালু হয়ে গেছে, নো ডিস্ক, ডিস্ক নেই। এইবার সেটটা বন্ধ করে বন্ধুরা দেখাচ্ছি। এই হচ্ছে বন্ধুরা মেকানিজম। এটার ফাংশন একটু বলে দিই। এটা যে পয়সা নেই থাকুক না কেন, ধরুন আমি এই পয়সা নেই, গিয়ারটা খুব স্লো, এটা কিন্তু মানে এত সূক্ষ্ম ব্যাপার এখানটা, মানে প্রায় আমাদের চোখের টেকনোলজি। যদি আমি এইভাবে রেখে দিই, যদি এই চিপটা এই আইসিটা ঠিক থাকে এবং এর প্রপার ভোল্টেজ পায়, তাহলে কিন্তু ও পুরো নিউট্রাল হবে। এবং এখানে একটা লিড সুইচ আছে, লিড সুইচটাকে ছুঁয়ে দিয়ে আবার একটু সরে আসবে, যেমন কিনা দেখাচ্ছি। দেখুন আবার অন করলাম, আমি স্ট্যান্ড বাই ছাড়াচ্ছি, দেখুন এই দিয়ে খেয়াল করুন, দেখুন লেন্সটা কিন্তু চলে আসলো এবং ও লেজার তৈরি করছে। ও সিডি খুঁজছে এখন, যে আমার কম্প্যাটেবল কোনো সিডি আছে কিনা, কিন্তু পেলো না। পড়তে তো কেউ তো নেই ওখানে পড়ার মতো, আপনাকে কোনো এখন তার মানে অন্ধের মতো খুঁজে যাচ্ছে। তাহলে এখানে নো রিস্ক দেখাবে, এই যে সিডি। এবার যদি আমি প্লে করি, নো নো রিস্ক ফরিক্স দেখে দেবে। যাক গিয়ে এটা নিয়ে কথা না, মেন কথা আবার ইজেক্ট করছি। এবারে সেটটাকে বন্ধ করছি, আসল জায়গায় আসছে। সেটটা চলতে চলতে একটা এরার কোড, এবং সেইটা কিন্তু দীপঙ্কর দা খুব ইজি ভাবে বলছে, কিন্তু ফলটা এত সোজা না বন্ধুরা। তার মানেই আমি বেশি জানি কম জানি এই ব্যাপার নিয়ে এইখানে এই তর্ক করেই তো আমরা মরেছি। একটা ইঞ্জিনিয়ার আর একটা ইঞ্জিনিয়ারের হিংসা করে। আমরা যদি প্রত্যেকের হাত মিলিয়ে চলি, আমরা আরো অনেক বড় হতে পারতাম। তো সেক্ষেত্রে আমি বলছি, এই রেলের এই মেকানিজম অর্থাৎ কিনা সিসিএম এবং লেন্স ইত্যাদি সমস্ত কিছু ঠিক আছে। যখন এরারটা হচ্ছে, আমি কি আর&ডি করে দেখলাম, ধরুন ও পড়ছে সিডি, পড়তে 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 এই জায়গায় আসছে, হঠাৎ এই লেন্সটা এরকম পুরো এই মেকানিজম সমেত, এখানে তো শক অ্যাবজর্বার আছে, রাবারের শক অ্যাবজর্বার আছে 4টে এইখানে। ও কি করলো, এরকম নাচানাচি করবে। আর এইটা হচ্ছে রেলটা, এই যে স্টিলের অংশটা দেখছেন, এইটা রেল। এটা খুব সূক্ষ্ম, স্লিপার হতে হবে যাতে কোনো রকম রাস্ট না পড়ে, মানে একদম সূক্ষ্ম। এইটুকু যাওয়া মানে
3-4টে গান স্কিপ হয়ে যাওয়া, এই যে আমি যতটুকু নাড়াচ্ছি। সেক্ষেত্রে দেখলাম আমি এইটা হঠাৎ কাঁপলো, কেঁপে সঙ্গে সঙ্গে সিডিটা বন্ধ হয়ে গেল, স্টপ হয়ে গেল। নো রিস্কও দেখাচ্ছে না, একটা এরার কোড দেখাচ্ছে। এবারে আমি করে ফেলেছি সেটটাকে। তো এরার কোডটা কি একটা জন্য দেখাচ্ছিল, মোটামুটি একটা এরার কোড, মানে কোড দেখাচ্ছিল কোনো সংখ্যা দিয়ে না, কি একটা এরার দেখাচ্ছিল, আমার ঠিক এই মুহূর্তে মনে নেই। কারণ আমি তো এই কথাটাও স্কিপ করে যেতে পেতাম। কিন্তু আপনাদের সমস্ত কিছু বলতে আমার ভালো লাগে, তাই বলছি। তখন আপনাদের দেখতে হবে, এইখানে দেখে নিলেন, এটা আপনার এক্সপিরিয়েন্সের ওপর ডিপেন্ড করবে, যে এক চোখে এক দেখায় বলে দিতে ভেবে নিতে হবে যে এই জায়গাটা টোটাল ঠিক আছে, এখানে কোনো হাতই দেব না। তাহলে আসবো কোথায়? এইখানে এইখানে একটা আইসি আছে 5 চ্যানেল সার্ভো কন্ট্রোল আইসি, সেই আইসিতে যেতে, মানে এইটাই আপনার ক্লোজ, ওপেন, এবং এই যে রেলের উপরে গিয়ারটা নিয়ে এই অপটিক্যাল লেন্স নিয়ে যে যাতায়াত করাচ্ছে, সমস্ত কিন্তু দায়ী এই চিপটা। IP4001/XPNXW। তো সেক্ষেত্রে আপনাদেরকে এই আইসিটা প্রথমে আমি ভাবলাম না, আপনারাও করে থাকবেন, হট আয়রন দিয়ে, এয়ার আয়রন দিয়ে এটা যদি কোনো রকম লুজ টুজ হয়ে থাকে, পুরো লুজ ঠিক করলাম। তাতেও দেখলাম প্রবলেমটা থেকে গেল। এইবার এর হচ্ছে 20 আর 21 নম্বরে পাওয়ার সাপ্লাই, মানে ভিসিসি বারবার বলছি, কত নাম্বার? 20 and 21। কত ভোল্ট থাকবে? নিয়ার অ্যাবাউট 6.5 or 6। সেই রুট খুঁজে খুঁজে, এই যে এইখান থেকে রুট খুঁজে 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 এই পিসিবি, ট্রিপল লেয়ারের পিসিবি আছে, এটা ডবল লেয়ারের না, ট্রিপল লেয়ারের পিসিবি আছে। দিয়ে এই যে তারটা দেখুন আমি একটু কেটেছি, একটা স্লিপিং লাগিয়ে রেখেছি, এইটা হচ্ছে এর সাপ্লাই লাইন। এই তারটা, অর্থাৎ তখন আপনাকে ডিটেক্ট করতে হবে এই তারটা এই পাওয়ার সাপ্লাই কোথায় যাচ্ছে। এবারে খুঁজে খুঁজে দেখা গেল, এই পিসিবি খোলা হলো, এই পাওয়ার সাপ্লাইটাকে পুরো খোলা হলো, খুলে দেখা গেল যে এই যে সাপ্লাইটা 6 or 6.5, এইটাই কিন্তু এর 20 আর 21-এ এসছে, এর আগেও বলেছি। খুঁজে দেখা গেল এইখান থেকে একটা 18 ভোল্ট করছে এই ক্যাপাসিটার দিয়ে, নিচে আরো অনেক এসএমডি ক্যাপাসিটার আছে, দিয়ে এইখানে একটা 7806 আইসি আছে, সেই আইসিতে আসছে। ওই আইসির ইনপুট ভোল্টেজও নাচানাচি করছে, আউটপুট ইনপুট ভোল্টেজ যদি নাচানাচি করে, আউটপুট ভোল্টেজও নাচানাচি করবে। তাহলে আপনারা কি ভাবেন? আইসিটা খারাপ। ঠিক আছে, আইসি খারাপ মানে কি? পাওয়ার রেগুলেটর আইসিটা খারাপ। নিচে অনেকগুলো ছোট ছোট এসএমডি ক্যাপাসিটার আছে, যার ভ্যালু কিনা 0.1 অর্থাৎ 104 কিংবা 100 kpf। তো সেই জায়গায় আমি কি করলাম, প্রথমে আইসিটাকে ওপেন করলাম, অরিজিনাল এখানে যে আইসিটা আছে ওপেন করলাম, রেগুলার আইসিটা করার পরে এবারে ইনপুট ভোল্টেজ, তখন কিন্তু এখান থেকে ডিটাচ হয়ে এই জ্যাক খুলে পুরো বেরিয়ে আসতে হবে, আপনাকে পাওয়ার সাপ্লাই নিয়ে আপনাকে চর্চা করতে হবে। দিয়ে দেখবেন ইনপুট, এই আইসি তো খুলে দিলাম, আউটপুট আর কোনো প্রশ্নই নেই, 6 ভোল্ট। ইনপুটের ভোল্টেজ নাচানাচি করছে কিনা, দেখলাম ইনপুটের ভোল্টেজটাও নাচানাচি করছে। এইবারে তাহলে খোঁজার পালা, কোন প্লেয়ার একদম বসে আছে খাওয়া দাওয়া করে, খেলতে যাচ্ছে না। খুঁজতে 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 নিচে এসএমডি খারাপ বেরোলো, দুটো ক্যাপাসিটার, যার ভ্যালু একটু আগেই বললাম 104। তো সেই এসএমডি ক্যাপাসিটার ইনপুটে ছিল, যখন দুটো পরপর ছিল ফিল্টারের জন্য, চেঞ্জ করার পরে ইনপুট ভোল্টেজটা কিন্তু স্টেবল হয়ে গেল। ইনপুট ভোল্টেজ যখন স্টেবল হয়ে গেল, তখন আবার আমি কি করলাম, ওই আইসিটা না লাগিয়ে, ওটা হয়তো ঠিকই ছিল, আমি আবার একটা নতুন 7806 লাগালাম, দিয়ে আউটপুট ভোল্টেজটা দেখলাম একদম, এটা তো ডিজিটালি পাওয়ার সাপ্লাই, ডিজিটাল পাওয়ার সাপ্লাই, একদম 6 লোডে পড়লে 5.99, মানে একদম ঠিকঠাক। দিয়ে কিছু দিয়ে এবারে আমি কি করলাম, রেজিস্টিভ লোড দিয়ে কিছুক্ষণ দেখলাম যে না, একদম লোডেও আমার এই পাওয়ার সাপ্লাই ঠিক আছে, বাকি সমস্ত কিছু দেখে নিলাম পাওয়ার সাপ্লাই দিয়ে। তারপর কি করলাম, এই বোর্ডটা এইখানে বসিয়ে
এই জ্যাকটাকে তো এখান থেকে ওপেন করবে, এখান থেকে না, এখানে শোল্ডার কভার আছে, এখান থেকে ওপেন করবেন। এখান থেকে ওপেন করেছিলাম, দিয়ে এখানে লাগালাম। এইখানে আপনাদের ডিএসও থাকলে আরো ভালো হয়, যে কত মিলি ভোল্ট ড্রপ করছে লোডে আনলোডে, তো সেটা হলে ভালো হয়। আর ডিএসও না হলেও খুব ভালো মাল্টিমিটার হলে চলবে, যাতে মিলি ভোল্টেজটা একদম অ্যাকুরেট দেখায়। সেক্ষেত্রে কি করলাম, লাগানোর পরে যেই আমি চালিয়েছি, একদম ওকে সেট, একেবারে ওকে। আমি কমসে কম 5 থেকে 6 ঘন্টা চালিয়ে রেখেছিলাম, একটুও ডিস্টার্ব করেনি। এবং আমি তার সঙ্গে মিলি ভোল্ট মানে মাপার জন্য ডিএসও লাগিয়ে রেখেছিলাম। একটুও যখনই অন্য কাজ করছি, মাঝে মাঝে চোখ দিয়ে ওর দিকে তাকাচ্ছি, দেখছি একদম ঠিক চলছে, এবং ডিএসওর দিকে তাকাচ্ছি, একদম ঠিকঠাক আছে। প্রিয় বন্ধুরা, দেখুন অসাধারণ চলছে, চালিয়ে আমি দেখে নিয়েছি। আর দিবঙ্গত যেটাকে ফাইনাল বলে দেয় সেটাই মানে ফাইনাল হয়েই, এবং আজ পর্যন্ত পার্টির মানে 100% মধ্যে 99% পার্টির কোনো কমপ্লেন নেই। অনেক কষ্ট করে পরিশ্রম করে আপনাদের জন্য কিন্তু একটা ভিডিও নিয়ে আসা হয়, এবং এত ডিটেলড ভিডিও আমি আশা করব যে আর কোথাও আপনারা হয়তো পান না। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, এবং অবশ্যই যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে রাখা বেল আইকনটাকে প্রেস করে দিয়ে নোটিফিকেশন অল করে দেবেন, তাহলে আমাদের সমস্ত ভিডিওর আপডেট আপনারা পেতে পারেন। তাহলে আজ এটুকুই বন্ধুরা। জয় জয় হিন্দ, হিন্দ, জয় জয় ভারত। ভারত।